সুন্দর এক ওয়েদারে সুন্দর এক মুহূর্ত, সবাই মিলে চলে যাচ্ছি বসুন্ধরায়। আজকের দিনটা খুবই স্পেশাল এবং কি একটা শখের দিন। আজকে শখ পূরণ করারও দিন। নতুন একটা বাজারে মোবাইল এসেছে, খুবই সুন্দর এবং কি খুবই ভালো একটা মোবাইল। তো আমার হাজব্যান্ডের ইচ্ছা ছিল এরকম একটা মোবাইল আবারও কিনবে। তো এর জন্য এই মোবাইল কেনার উদ্দেশ্যেই আমরা বসুন্ধরায় যাচ্ছি। তবে আমরা যেহেতু মেট্রো হয়ে যাব, তাই মেট্রোর এখানে এসেছি। টিকিট কাউন্টারে টিকিট কেটে নিয়ে যাব। অবশ্য এত দূরে যাব, সুন্দর একটা জায়গায় যাব, তাই চিন্তা করলাম আমরা অনেক দিন ধরেই বাহিরে সেরকম একটা বের হই না। আর যেহেতু বৃষ্টি বাদলের দিন, তার জন্য বের হওয়া হয় না। তো চিন্তা করলাম সবাই মিলে একসাথে যাই, বের হই। আর যেহেতু একটা সুন্দর জিনিস কিনবো, শখের জিনিস কিনবো, সব কিছু মিলেই আর কি আজকে বের হওয়া। তো এই তো টিকিট কেটে যে যার যার মতো হাতে নিয়ে নিয়েছি। আর যেহেতু মেট্রোতে উঠতে গেলে যার যার টিকিট তার তার হাতেই নিতে হয়। সিস্টেমটাও ভালো, মেট্রো ভালো, যাওয়াও ভালো, কিন্তু দুই এক সময় একটু হয়রানি হতে হয়, এই সাইডে না এই সাইডে, এই সাইডে না এই সাইডে, এরকম একটা বিষয়। কিন্তু এছাড়া সব কিছু মিলেই ভালো। তো এখানে আমরা পাঞ্চ করে এই যে চলে যাব এখন সরাসরি মেট্রোতে। আর এমনই একটা মজার বিষয়, আমরা ওঠা মাত্রই মেট্রোটা চলে আসে, আমাদের আর কিছুক্ষণের জন্য ওয়েট করতে হয় না। আর বাচ্চারা যে কি পরিমাণ খুশি আজকে বের হওয়াতে, মানে মনে হয়েছে ওরা এতদিন বন্দি ছিল, ওদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, এরকম একটা বিষয়। তো এই যে আমরা দাঁড়ানোর সাথে সাথেই মেট্রোতে উঠে পড়ি, আর কি পরিমাণ ভিড় রে ভাই, কি বলবো। তারপরও যাক, ভালোই হয়েছে, সেফভাবেই আসতে পেরেছি। আর এই তো চলে আসলাম। এখান থেকে অবশ্যই হেঁটেই যাব, খুব কাছেই যেহেতু বসুন্ধরাটা, তো এখান থেকে হেঁটেই যাব। তো এখান থেকে সরাসরি বসুন্ধরা আরও একটা কাজের জন্য যাব, সেটা অন্য একদিন বলবো। তো আজকে যেহেতু মোবাইলটাই কিনতে এসেছি, তাই মোবাইলটা কিনেই চলে যাব, বেশিক্ষণ আর থাকবো না। আর এমন টাইমে আমরা বের হয়েছি, মানে বিকেলের নাস্তার একটা টাইম। তো সবাই আসলে একটু ক্ষুধার্তও থাকি, সেই দুপুরে খাওয়া দাওয়া করেছি। আর আমার শরীরটা অনেক দিন ধরেই একটু ভালো না সেরকম, আমার ইচ্ছা ছিলই না আসার, কিন্তু ওই যে না, সবাই মিলে যেতেই হবে। তো এই তো বাচ্চারাও খুশি, আমিও খুশি, সবাই খুশি। আর কি বলবো। আর এই যে এটা খুবই খুবই দাম, 1.5 লাখ টাকা পড়বে। মোবাইলটার নাম আমি অবশ্য বলতে পারি না, কিন্তু এই মোবাইলটার দাম নাকি 1.5 লাখ টাকা। আমি বুঝি না, 1.5 লাখ টাকা, তারপর এই যে 50, 30, 1 লাখ, মানে মোবাইল তো মোবাইলই, তাই না? তবে হ্যাঁ, একটা ফাংশনেরও বিষয় থাকে, তবে আমাদের জন্য মোবাইল হলেই হয়, সেরকম হচ্ছে বিষয়, মানে মহিলাদের জন্য বলতেছি আর কি। তো যাই হোক, এখন এখান থেকে বাপরে বাপ, মোবাইল মার্কেট যে এত বড়, আমি এই বসুন্ধরায় এসে দেখলাম। তো নিচতলা উপরতলা মানে গ্রাউন্ড ফ্লোর একদম ভরপুর মানুষ, আর সবাই মোবাইল দেখছে, কিনছে, ট্যাব দেখছে। তো আমরা এখানে এই যে সেই মোবাইলটা দেখে অবশ্যই এই দোকানে মানে চয়েস হয়, ভালোই হয়, কালারটাও পছন্দ হয়। অনেক দোকানই ঘুরেছি, যেহেতু ভিডিও শ্যুটটা করিনি, শেষ পর্যন্ত আমাদের এই মোবাইলটাই পছন্দ হয়, আনবক্সিং করছি। আর মানে আমাদের প্রাইজের ভিতরে একদম হাতের নাগালের ভিতরেই, মানে পছন্দও হয়েছে, ভালোও লেগেছে। আর বেশি দাম দর করা হয়নি, অবশ্যই এটা ফিক্সড প্রাইস, এর জন্য আর কি আমরা দাম দরও সেভাবে করিনি। কালারটাও সুন্দর ছিল, যেহেতু আমার হাজব্যান্ড কিছুদিন ব্যবহার করার পরে এই ফোনটাও আমি নিয়ে যাব, মানে আমার কাজ হচ্ছে উনি নতুন ফোন কিনে কিছুদিন ওনাকে ব্যবহার করার পর ফোনটা আমি নিয়ে যাই, এরকম হচ্ছে বিষয়। তো ফোনটা এর জন্যই এই কালারটা কেনা, যে তুমি কিছুদিন ইউজ করার পর আমাকে দিয়ে দেবা, এটা আমি ব্যবহার করব। তো বাচ্চারাও ক্লান্ত, আমিও ক্লান্ত এখানে ঘোরাফেরা করতে করতে। তো মোবাইলের সব কিছু সেটিং করে দিচ্ছে, আমাদের এটা মেমো করা হয়ে গিয়েছে। আর ওই যে বললাম বিকালের নাস্তার টাইমও হয়ে গিয়েছে, কারণ বিকাল টাইমে আমরা বেরিয়ে হয়েছি অলরেডি, মানে রাত্র হয়ে গিয়েছে ঘুরতে ঘুরতে, হাঁটতে হাঁটতে। তো এখানে সব সেটিং করে আমাদের ওকে করে দিয়ে দিবে মোবাইলটা। আর খুবই ভালো লাগছে যে মানুষের কিছু কিছু ছোট ছোট শখ আছে না, অপূর্ণীয়তা থাকলে সেটা পূরণ হলে খুবই ভালো লাগে। আমাদের হচ্ছে সেরকম একটা বিষয়, আমরাও খুবই মধ্যবিত্ত একটা মানুষ, তো সেখানে যদি একটা শখের জিনিস কেনা হয়, পূরণ হয়, খুবই ভালো লাগে। তো এইটা আমাদের বাসার সেট ছিল, এখান থেকে সিমটা চেঞ্জ করে আর কি বড় সিটে আমরা নিয়ে নিচ্ছি। আর ওই যে বললাম সেটটা আমাদের মেমো করা শেষ, সব কিছুই ডান। আর কাবার টাবার সহই আর কি কেনা। আর এটাকে কাবার দিয়েই দেয়, কেনা বলতে কি এটার সাথে কাবারটা থাকে। আর সিমটা আমরা ওকে করে নিচ্ছি, ওকে করে নেওয়ার পর ভাইয়ারা ওদিকে মেমোটা ওকে করছে, আদারস অন্য কাজ সেগুলোও করছে। তো আমাদের মোবাইল কেনার পরেই ওই যে বললাম আর বেশি কিছু করবো না, কারণ অনেক রাত্র হয়ে গিয়েছিল। জাস্ট খাওয়া দাওয়া করে, আর এমনভাবেই খাওয়া দাওয়া করবো যেন রাত্রে বাসায় যেয়ে জাস্ট রেস্ট নিতে পারে, আর কোনো ঝামেলা যেন না থাকে।
তো এখানে এই যে মোবাইলটা যখন উনি ভাইয়ারা সেটিং করে বুঝিয়ে দিচ্ছে, তো আমাদের দেওয়ার পর আমরা টাকাটা প্লে করে বাস মেমো করে চলে যাব। তো এই তো আমার হাজব্যান্ড কষ্টের টাকাগুলো গুনছে। তবে কষ্টের টাকাগুলো গোনার পরও তার মুখে হাসি চলে আসে যখন জিনিসটা সে হাতে পায়। তো এই যে খুশি খুশি বিষয়। আর ওই যে বললাম ভাইয়ারা ম্যাম করে দিচ্ছে, দেওয়ার পর বাচ্চারাও খুবই ক্লান্ত, খুবই টায়ার্ড, বিশেষ করে আমার ছোট ছেলেটা আর ছোটো মেয়েটা। ওদের তো মানে যেরকম ক্ষুধা লেগেছে সেরকম পা ব্যথা হয়ে গিয়েছে, এরকম একটা বিষয়। তো এখান থেকে আমরা যেহেতু রাত্র হয়ে গিয়েছে, অনেক ভারী খাবারই খেতে যাব, নাস্তা মাস্তা আর এগুলো কিছুই খাবো না। এই যে বললাম মেয়ে ছেলে সবাই ক্লান্ত, পা ধরে গিয়েছে। বাচ্চা বলছে আম্মু আমার অনেক খিদে লেগেছে। আর এখানে একটু 2-1টা ফটো নিয়ে নিলাম। আর এই যে কাচ্চিবাইতে চলে আসলাম। কাচ্চিবাই এসে আমরা কাচ্চি অর্ডার করলাম। তো ভালোই লেগেছে সব কিছু মিলিয়ে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।